হ্যালো স্পাইস বক্সে স্বাগত জানাই। আজ আমি আপনাকে আমার পছন্দের একটা ডিশ বানিয়ে দেখাবো, ভেজিটেবল কাটলেটস। যেসব বাচ্চারা কোনো রকম সবজি খেতে ভালোবাসে না, এই কাটলেটগুলো বানিয়ে আপনি তাদের সবজি খাওয়াতে পারেন। আমি এই ধরনের সুস্বাদু ব্রেকফাস্ট খেতে ভালোবাসি, যাতে কাটলেটস আর বাটার টোস্ট থাকে। বিশেষ করুন, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। এই কাটলেটসগুলোর সাথে কিছু সবজি সার্ভ করে আমি এই ব্রেকফাস্টটাকে আরো মুখরোচক বানাতে পারি। ভেজিটেবল কাটলেটস বানানোর জন্য যা যা জিনিস লাগবে তা হলো সেদ্ধ করে মাখা আলু, গাজর, ফ্রেঞ্চ বিনস, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, ময়দা, ব্রেড ক্রাম্বস আর শ্যালো ফ্রাই করার জন্য তেল। প্রথমে সবজিগুলোকে প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিন। তারপর গ্যাসের ওপর প্যান রেখে এগুলোকে ভালো করে কষিয়ে নিন, যাতে সমস্ত জল শুকিয়ে যায়। তারপর যেসব সবজি বেঁচে থাকবে সেগুলো দিয়ে আমরা কাটলেটের পুরটা বানাবো। একটা পাত্র নিন, তার মধ্যে মিক্সড ভেজিটেবল গুলো রাখুন, সেদ্ধ করে মাখা আলু, এগুলোকে ভালো করে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, গরম মশলা, জিরে গুঁড়ো আর সামান্য ব্রেড ক্রাম্ব। সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিন। এবার এর মধ্যে একটু নুন মেশান, গোলমরিচ গুঁড়ো, এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। কাটলেটের মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে চ্যাপ্টা করে গড়ে নেব। ময়দাটাকে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করতে হবে। ময়দার পেস্টটা রেডি। এবার কাটলেটগুলোকে ময়দার পেস্টে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্পে ওগুলোকে রোল করব। ওকে, এবার এগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে, যতক্ষণ না এগুলো মুচমুচে আর গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। কাটলেট তৈরি আছে। এবার আমি গ্লেজ ভেজিটেবল বানাবো। তার জন্য লাগবে সরু লম্বা করে কাটা গাজর আর ফ্রেঞ্চ বিনস, মাখন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর নুন। গাজর আর বিনসকে সামান্য সেদ্ধ করে নিন। এই সবজিগুলো হালকা কচকচে থাকবে, খুব যেন নরম না হয়, সেজন্য বেশিক্ষণ ধরে সেদ্ধ করবেন না। প্যানে 1 চা চামচ মাখন গরম করুন, তার মধ্যে অ্যাড করুন 1/2 চা চামচ চিনি আর সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে নাড়াচাড়া করে নিন। আর ওপর থেকে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো। গ্লেজ ভেজিটেবল তৈরি হয়ে গেছে। কাটলেটগুলোকে বাটার টোস্ট আর গ্লেজ ভেজিটেবলের সাথে সার্ভ করুন। আপনি যদি হেলথ কনসিয়াস হন, তাহলে এই কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই না করে বেক করতে পারেন। ভেজিটেবল কাটলেটগুলোকে পুদিনা পাতার চাটনি বা টমেটোর সস দিয়ে খেতে পারেন।